ফুল লোড নিলে 1500 বা 1600 এরকম লোড নেই। এইটা মানে পরিচালনা অপারেট করার করতে জন্য 5 জন লোক মানে চালাইতে। ইঞ্জিনের হর্স পাওয়ার 380 এটা জি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যে যেখানে আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আমরা চলে আসলাম আরও একটি বিশাল জাহাজের রিভিউ নিয়ে। আর এই হচ্ছে এই জাহাজের পিছনের দিকটা। আমি আপনাদেরকে সব কিছু দেখাবো। তো আমি এখন যেই ডকইয়ার্ডে আছি এটা হচ্ছে আধুনিক ডকইয়ার্ড, জাজিরা কুন্ডা কেরানীগঞ্জ, ঢাকা। আর এই ডকইয়ার্ডের অনেক ভিডিও আমি দিয়ে থাকি আপনাদেরকে। আপনারা চাইলে আপনাদের শিপ মেরামত, তারপরে নতুন শিপ তৈরি করা, আরও বিভিন্ন ধরনের যেসব নৌযানগুলো আছে আপনারা এখানে তৈরি করতে পারেন। তো কথা না বলে ঝটপট আমরা এই জাহাজটি আপনাদেরকে দেখাই, জাহাজটিতে কী কী আছে না আছে আর কত ফুটের এই জাহাজটি। প্রথমে যদি আমরা এই দিক থেকে শুরু করি, এখানে হচ্ছে বাগান, একটা মেহেদি গাছ আছে, আরও বিভিন্ন ধরনের গাছ আছে। আর এই দুইটা তো অনেকেই চিনেন, এটা হচ্ছে কুলার, যেটা দিয়ে আর কি ঠান্ডা বাতাস ভিতরে নেওয়া হয়, অনেকটা আবার বেরও করা হয়। দুইটা এক্সস্টার মানে দুইটা ইঞ্জিন আছে, সাইলেন্সার। আর সবচেয়ে ভালো লাগছে অনেক ধরনের গাছ আছে এদিকে। এটা হচ্ছে একটা পেয়ারা গাছ, একটা লেবু গাছ না জাম্বুরা গাছ, এটা ওইখানে মিষ্টি আলু, তারপর ফুল গাছ, মেহেদি গাছ, আরও বিভিন্ন ধরনের গাছ এই জাহাজটিতে আছে। তো আমরা ঠিক চলে আসছি একেবারে ছাদে যদি দেখাই, মানে শিপের ছাদে, সরি বালকেটে এসে পড়ে। এটা হচ্ছে মাস্তুল, একটি সুন্দর একটি মাস্তুল এখানে এই জাহাজটিতে আছে। তার ঠিক নিচে এটা হচ্ছে একটা মাইক, যেটা দিয়ে হাইড্রোনিক হর্ন বাজানো হয়। আর ওটা হচ্ছে ছোটোখাটো নর্মাল হর্ন, মানে এটা ছোটো ভাই, এটা যেটাকে বলা যায়। আর এখানে কিছু সোলার আছে যেগুলা দিয়ে তাদের বাতি জ্বালানো হয়, টুকটাক যেসব বাতিগুলো থাকে তাদেরকে এগুলো দিয়ে আর কি ব্যবহার করা হয়, বা ব্যাটারি চার্জ করা হয় এসব সোলার দিয়ে। আমরা যদি এই দিক থেকে দেখাই, এটা হচ্ছে ছোট্ট চার্জ লাইট। এই যে হচ্ছে হাইড্রোনিক হর্ন, ওটা হচ্ছে নর্মাল হর্ন। এইখানে আইন বাতি, সিগন্যাল বাতি, আর অনেক কিছু আছে। আরেকটা জিনিস দেখাই, ওই যে ওইখানেও গাছ আছে সিগন্যাল দেওয়ার জন্য সম্ভবত। যে জাহাজটিতে আছে এই জাহাজটি হচ্ছে 220 ফুটের একটা জাহাজ, 3 হেসের জাহাজ। আর পাশে হচ্ছে 32 ফুট থেকে 35-এর কাছাকাছি হইব যতটুকু জানতে পারছি। মালের ধারণ ক্ষমতা হচ্ছে 1700 টন এই জাহাজটি, যে জাহাজটিতে আমরা এখন আছি। 3 হেসের একটা 220 ফুটের বিশাল বড় জাহাজ, মানে যতটুকু জানতে পারছি। আমরা এখন ঠিক ছাদে যাই, সরি আমরা নিচের দিকে যাই। নিচে আরও কী কী আছে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করি। ওপর থেকে ঠিক নিচে নামলাম, আর এখন আপনাদেরকে আমরা একটু মাস্টার ব্রিজটা দেখাই। এটার ভিতরে কি থাকে, এটার ভিতরে সব কিছু প্রায় সেম। কোনোটার মধ্যে হচ্ছে হাইড্রোলিক স্টার্টিং, কোনোটার মধ্যে হচ্ছে ম্যানুয়াল স্টার্টিং। তো এটার ভিতরে এটা হচ্ছে কম্পাস, আর ওই পাশে হচ্ছে টেলিগ্রাফ, মাঝখানে হচ্ছে স্টার্টিং, আরও যাবতীয় যা আছে সবই এটার ভিতরে ইনস্টল করাই আছে, মানে সব কিছু লাগানোই আছে। আমরা এদিক দিয়ে যাই, এদিক থেকে দেখাই। এইটা হচ্ছে টেলিগ্রাফ। আর যে চাক্কিটা দেখতেছেন, এই চাক্কিটা দিয়ে হচ্ছে সার্চ লাইট ডানে বামে ঘুরানো হয়। আর ওই যে দেখেন স্টার্টিংটা, এটা হচ্ছে একটা ম্যানুয়াল স্টার্টিং, কোনো হাইড্রোলিক স্টার্টিং এখানে নাই বলাই যায়। উপরে আছে হচ্ছে বিএসএফ, আর তো তেমন কিছু দেখতেছি না। আর সম্ভবত ইকু সাউন্ডার আছে, না সম্ভবত রাডার আছে এটার ভিতরে লাগানো আছে। উপরে একটা এন্টিনার মতো দেখছিলাম, ওই যে পিছনে হচ্ছে বিএসএফ এর এন্টিনার সম্ভবত হইতে পারে। তো এই তো একটা মাস্টার ব্রিজে যা আছে তাই। আর এটা হচ্ছে পুরোটাই মাস্টার ব্রিজ, এখানে আরও কিছু গাছগাছালি আছে। তো নিচের দিকে যাই আস্তে আস্তে, আপনাদেরকে আমরা দেখাই 220 ফুটের জাহাজে আরও কী কী আছে। এটা একটা অ্যানালগ স্টার্টিং মাস্টার ব্রিজ। এই হচ্ছে পিছনের দিক, এইটা হচ্ছে শিকল দিয়ে সুগান কন্ট্রোল করা হয়, মানে শিকলের মাধ্যমে স্টার্টিংটা ঘুরানো হয়, তারপর ডাইনে বামে ব্যালেন্স কন্ট্রোল করা হয়। ভুল হয়ে থাকলে একটু ক্ষমার দৃষ্টি দেখবেন। অনেকদিন পর আমরা জাহাজের ভিডিও নিয়ে আসলাম, খুবই সুন্দর লাগে। এই যে দেখেন, খুবই চমৎকার, যেহেতু গাছ টাছ আছে, দেখার মতো একটা পরিবেশ, এমনিতেও বসলে ভাল লাগে। তো আমরা জাহাজের সামনের দিকটা দেখাই, সামনে আরও কী কী আছে। উপর থেকে নিচে আসলাম, নিচের দিকটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে। এটা সম্ভবত আরও ওয়াশ করা হইব, আরও বিভিন্ন ধরনের কাজ করা হইব। এই জাহাজের
অনেক ভাইয়ের আর কি পাইছি, তো পাওয়ার মধ্যে যেমন একজনের সাথে আমরা আপনাদের সাক্ষাৎ নেব। এনারা হচ্ছে সবাই তো জাহাজের, তাই না? সবাই এনারা হচ্ছে সবাই জাহাজের। আর আমরা এই জাহাজটি এখন আপনাদেরকে আরও ডিটেলসে অনেক কিছু জানানোর চেষ্টা করব। একটা জাহাজ কত ফুট বা কি কি থাকে না থাকে, ঠিক জাহাজের একজন আছে ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই। একটু নামটা বলেন। আমার নাম হচ্ছে মোহাম্মদ সাইফুদ্দিন। সাইফুদ্দিন, হ্যাঁ। আমি জাহাজের ইঞ্জিন ড্রাইভার। আপনি ইঞ্জিন ড্রাইভার আছেন, ঠিক আছে। তো অনেক ভালো হয়েছে আপনার পাইয়া। তো সাইফুল ভাই, জি বলেন। জাহাজটি লম্বায় কত ফুট, এটা আমাকে ডিটেলস একটু বলেন। আমাদের এই জাহাজটা লম্বা হইলো আপনার 220 ফিট আর পাশে হইলো 35 ফিট। আর আমাদের জাহাজের ক্যাপাসিটি হইলো ধারণ ক্ষমতা আপনার 1700 টন। আমরা নর্মালি 1700 টন লোড করি না। আমরা মনে করেন আপনার ফুল লোড নিলে 1500 বা 1600 এরকম লোড নিই। বেশি একটা লোড করি না, মানে যাতে ওভারলোড না হয়। ওটা মানে 1700-1600 টন একটা ক্যাপাসিটি, কিন্তু আপনারা নেন হচ্ছে 1500 টন। এটার মধ্যে মানে এটার ভিতরে কি কি মাল লোড নেন আপনারা? এভরিথিং, কয়লা, চাউল, ডাল, তারপরে যায় ক্লিংকার, এভরিথিং। যে সময় যেটা কোম্পানি আমাদেরকে লোড করার নির্দেশ করে, মানে যেটা আর কি অর্ডার পান, অর্ডার পাই যেটা। আচ্ছা, ঠিক আছে। এটা মূলত কোন জায়গা থেকে আনেন এগুলা? আমরা প্রায় চট্টগ্রাম যাই, চট্টগ্রাম থেকে ঢাকা। আবার দেখা যায় এই জাহাজটা এখন বর্তমানে চলতেছে আমাদের এটা কলকাতা থেকে বাংলাদেশ। আচ্ছা, এই যে কলকাতা যান, কোনো পাসপোর্ট এরকম কোনো ঝামেলা আছে? আমাদের পাসপোর্ট আছে। আপনাদের পাসপোর্ট লাগে? পাসপোর্ট লাগে, আমাদের কোম্পানি থেকে হয় পাসপোর্ট। আচ্ছা আচ্ছা, ওটা মানে লাগে। আমরা যাই হলো আপনার প্রোটোকলের মাধ্যমে যাই আমরা ইয়েতে, আপনার ওই যে আমাদের হেমনগর কাস্টম করার পরে এই জাহাজটা আমরা কলকাতাতে যাই। আচ্ছা, কলকাতাতে যাওয়ার সময় ওই যে দুই দেশের কাস্টমসের মাধ্যমে আমাদেরকে পাঠানো হয় আর কি। আচ্ছা, মানে এটা তারপর আমাদের হয়েছে জাহাজের সাথে ফিক্সড। ও, জাহাজের কাগজপত্র আর আমাদের কাগজপত্র একই সাথে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। না, আমি অনেক কিছু জানতাম না, তো আপনার মাধ্যমে আর কি জানতে পারতেছি। কিছু মনে করতেছেন না? না না না, সমস্যা নেই। আচ্ছা, আপনারা তো দেখা গেছে অনেক সময় সমুদ্রে যাতায়াত করেন। জি। ভয়টাই লাগে না ওরকম? ভয় তো মানুষ বলতে ভয় আছে, সেটা তো আছে। আর আমরা তো এটার সাথে অভ্যস্ত। যারা নতুন একটু সমস্যা মনে হয়। জি জি, নতুন আসলে ওনাদের একটু সমস্যা হয়, কিন্তু আমাদের তো এভাবে সমস্যা হয় না। আমরা তো এটার সাথে অভ্যস্ত হয়ে গেছি। মনে করেন আমার চাকরি এই জাহাজে আপনার প্রায় 12 থেকে 13 বছর এই জাহাজে। আচ্ছা, তাই নাকি? তো ভাই 12 থেকে 13 বছর একযোগ পার হয়ে গেছে। জি। আচ্ছা ভাই, এটা সাইফুল ভাই, এটার কি কাজ করার জন্য উঠানো হয়েছে এটা ডগে? এটা মূলত ফুল ডকিং করার জন্য পুরাটা আর কি আপনারা এই কাজটা করেন? ওই যে এইরকম এই যে জঙ্গলা যেগুলো আছে, জি, পুরা জাহাজের কাজ মোটামুটি আমাদের পুরো প্ল্যান আছে। পুরো জাহাজের কাজ করবো। ওই যে এদিক থেকে মনে করেন শুরু করে একবারে সামনে যেটুকু দেখতেছেন আপনি, এই যে একেবারে পুরো এদিকে। জি জি জি, এদিকে সম্পূর্ণ মানে রং করবেন। আর আদার্স কাজ যেগুলো আছে, নিচে কাজ চলতেছে। আপনি মনে দেখছেন নিচে কাজ চলতেছে আমাদের। আপনাদের দেখলাম তলি খোলা হইছে, নিচে কাজ চলতেছে। এখন উপরে নিচে কাজটা শেষ হইলে উপরে আসবে। উপরেও কাজ চলতেছে টুকিটাকি। এটা তো উপরে, হ্যাঁ, কাজ শুরু হয় না। আচ্ছা আচ্ছা। আরেকটা প্রশ্ন ভাই, আপনার একটা মোটামুটি তো আপনার আইডিয়া আছে, একটা শিপ মানে বর্তমানে যদি এরকম বানাতে কেউ চায় নতুন অবস্থায়, আমাদের বর্তমানে এই জাহাজটা যদি এরকম এই ক্যাটাগরির একটা জাহাজ বানাতে হয়, বর্তমানে আমাদের এই জাহাজটার খরচ পড়বে মোটামুটি 16 থেকে 15 কোটি টাকা। 16 থেকে 15 কোটি টাকা। এটা হচ্ছে দুইটা ইঞ্জিন আছে না? যে আমাদের ডুয়েল ইঞ্জিন, দুটো ইঞ্জিন আছে। আচ্ছা, ঠিক আছে। তো সাইফুল ভাই, একটু আমরা সামনে যাই, সামনের দিকটা আমাদেরকে আর দেখেন আরো কি কি আছে না? আসেন আসেন, ঠিক আছে। এই যে এটা দেখতেছেন, এটা হলো আমাদের জাহাজের উইস ইঞ্জিন। উইস ইঞ্জিন মানে এটাকে চালানোর জন্য, এটাকে পরিচালনা করার জন্য এই ইঞ্জিনটা ব্যবহার হয়। এটা, জি, এটা উইস ইঞ্জিন। এখান থেকে এখানে দেখেন কানেকশন দেওয়া আছে বেল্টের মাধ্যমে। জি জি। এই উইসটার কাজ হচ্ছে, অ্যাঙ্কার আছে না জাহাজের, দুইটা অ্যাঙ্কার থাকে। আমাদের জাহাজের দুইটা অ্যাঙ্কার থাকে। একটা অ্যাঙ্কার এখানে আর একটা অ্যাঙ্কার ওখানে, দুইটা অ্যাঙ্কার থাকে জাহাজে। দুইটা অ্যাঙ্কার আছে? জি। ওই অ্যাঙ্কারগুলো দেখা যায় জাহাজ চলার সময় দেখা গেছে কোথাও আমাদের দাঁড়াতে হলে এই অ্যাঙ্কার দুইটা আমরা পানিতে রাখি। এই যে শিকল, মানে এখানে শিকল পেছানো থাকে, শিকল পেছানো থাকে। তো ওই অ্যাঙ্কার তো আবার পানিতে দেওয়া লাগে। তো দেওয়ার সময় তো আমরা নর্মালি সারি দিই অ্যাঙ্কার। হ্যাঁ হ্যাঁ। তো সারি দেওয়ার পরে মনে করেন আপনার এটা উঠানোর সময় আবার এই ইঞ্জিন লাগে, এটা লাগে। এটা চালু দিয়ে আপনার মনে করেন আপনার এটা এখানে অপারেট করা যায়, এখান থেকে অপারেট করা যায়। এটা কি যে হ্যান্ডেল দিয়ে স্টার্ট দেওয়া হয় না সেলফ? সেলফ স্টার্ট। সেলফ স্টার্ট। এটা
ট্যাঙ্কি হচ্ছে ওটা না? এটা তেলের ট্যাঙ্কি, আর এটা হলো সেলফ স্টার্ট ইঞ্জিন। আচ্ছা, আর আচ্ছা। মনে করেন নর্মালি আমরা এই এটা যে সময় এটা ব্যবহার হয় হুম। ওই সময় নর্মালি আমাদের 5 জন লোক লাগে এখানে। এইটা মানে পরিচালনা Operate করার করতে জন্য 5 জন লোক 5 জন লোক মানে চালাইতে। জি। এত লোক লাগার কারণটা কি ভাই? এত লোক লাগার কারণ হলো ভাই এটা হলো হাই রিস্ক একটা জায়গা। এটা জি। আচ্ছা। এখানে মনে করেন আপনার র্যাঙ্কারটা উঠানোর সময় এই সাইডে একজন লোক লাগে, এই সাইডে একজন লোক লাগে, নর্মালি একজন লোক ইঞ্জিনের সাথে লাগে। আচ্ছা, 3 জন। ওটা গিয়ারের জি, ইয়ের জি, জন্য। জি। আচ্ছা ঠিক আছে। ও তাহলে মানে পুরোটাই করতে 5 জন লাগে। জি। আর সার্চ লাইটের তো দেখা যায় অনেক বড়, হ্যাঁ? আমাদের সাসলাইটটা নর্মালি ম্যানুয়ালি হুম। এটা এখান থেকে কানেকশন দেওয়া থাকে ব্রিজে, মাস্টার ব্রিজে। হ্যাঁ হ্যাঁ, ওর চাকরির মতো একটা দেখলাম, ওটা দিয়ে ঘুরে জি আর জি, কি, এটা না? এটা মুভমেন্ট করা হয় আপনার এদিকে এদিক মুভ করা হয় আপনার নর্মালি ওই যে দিয়া ওই মাস্টার ব্রিজে এটার অপারেটিং সিস্টেম আছে মাস্টার ব্রিজে, ওইখান থেকে মুভমেন্ট করা হয় ডাইনে বামে এটা। ও এটা কি হাইড্রোনিক? না না না, এটা ম্যানুয়ালি। ম্যানুয়ালি মানে এই যে চাকরির মতো রাউন্ড জি, জি, দিলে জি, ওটা জি। ঘুরে আর কি। আর এগুলো দেখছেন, এগুলো হলো আপনার এই একটা জাহাজের সাথে একটা জাহাজ ধরার জন্য কিংবা পোর্টে বাথিং করার জন্য। আচ্ছা, এগুলা কি আলাপ এগুলা না দড়ি বলে? এগুলো তো আমরা মুরিং লাইন বলি। মুরিং লাইন? জি, এটা আমাদের জাহাজের ভাষায় এটা মুরিং লাইন। আচ্ছা, এটা এগুলো মুরিং লাইন বলে, হ্যাঁ? জি। আর এখন তো এখানে নরমালি এখন আমাদের এগুলো তো সব এলোমেলো হয়ে আছে। এখানে কাজ চলতেছে, এই যে এখানে কাজ চলতেছে। হ্যাঁ, এটা সব রিপেয়ারের কাজ চলতেছে, প্রত্যেকটাই আমরা দেখতে পারতেছি। তো আপনাদেরকে আমরা সাইফুল ভাইয়ের মাধ্যমে অনেক কিছু জানানোর চেষ্টা করলাম, দেখি আরও কিছু দেখাইতে পারি কিনা আপনাদেরকে। আমরা 220 ফুট জাহাজের ইঞ্জিন রুমে চলে আসলাম, আর সাইফুল ভাই তো আছে, তার মাধ্যমে আমরা আরও ডিটেলসে আপনাদেরকে এই যে ইঞ্জিনটা দেখতেছেন এটা সম্বন্ধে আরও জানাবো। তো সাইফুল ভাই, এটা কত সিলিন্ডারের ইঞ্জিন? এটা আমাদের এটা 6 সিলিন্ডার ইঞ্জিন। ইঞ্জিন ব্র্যান্ড হলো উচাই। উচাই? হ্যাঁ, ইঞ্জিনের হর্স পাওয়ার 380। এটা? জি, 380 হর্স পাওয়ার। জি। 6 সিলিন্ডার? 6 সিলিন্ডার ইঞ্জিন এটা। আচ্ছা, আর এটার যেটা মূল জিনিস, অনেকে আমার প্রশ্ন করে যে আসলে এটার তেলটা কিভাবে আপনারা হিসাব করেন? এটা আমরা তো এই ঘন্টা হিসাব করি, 1 ঘন্টায় কত লিটার তেল খায় আমাদের এটা। এই ইঞ্জিনটা ফুল স্পিডে চালাইলে আপনার 35 লিটার তেল প্রতি ঘন্টায় লাগে। প্রতি ঘন্টায় 35 লিটার? 35 লিটার। এটা কি একটাই না দুইটা? একটাই 35 লিটার? আমাদের এরকম সেম দুইটা ইঞ্জিন, মেইন হ্যাঁ, ইঞ্জিন দুইটা আমাদের। দুইটা থাকে। এই একটা ইঞ্জিনে আমাদের 35 লিটার তেল লাগে আচ্ছা, ফুল স্পিডে চালাইলে। ফুল স্পিড? হ্যাঁ, ইঞ্জিন ফুল স্পিডে চালাইলে। আর নরমালি চালাইলে 15-25 এরকম লাগে। আর এটা কি টার্বো চার্জার ভাই? এটা টার্বো চার্জার। এটার কাজটা একটু বলে, এটা কি আসলে ইয়ার পারফরমেন্স বাড়ায় এটার, না এটা স্পিড বাড়ায়? এই টার্বো চার্জার ইঞ্জিনের ব্যবহার করার মূল কাজ হলো ইঞ্জিনের পারফরমেন্সটা বৃদ্ধি করা। এটার কারণে ইঞ্জিনের 25 থেকে 35% শক্তি বৃদ্ধি হয়। নর্মালি যে শক্তি থাকে ইঞ্জিনের যে শক্তি থাকে কোম্পানি থেকে, ওই শক্তি সে এটার পাওয়ার আরো বেশি থাকে, 30% শক্তি বৃদ্ধি করে এই টার্বো চার্জার। এটা কি ভাই হাওয়াটা নমুনা না? এটা হলো এয়ার ফিল্টার। এটার ফিল্টার? এটা এয়ার ফিল্টার। এটা এখান থেকে বাতাসটা শোষণ হয়ে এদিকে যায়। টার্বো চার্জারের মূল কাজ হলো ইঞ্জিনে বাতাস পৌঁছে দেয়া। আচ্ছা, এটা মানে এইখান থেকে পুরো? জি জি, বাতাসটা এখানে পৌঁছে। তা এইগুলা তো ভাই তেলের ট্যাঙ্কি না? এটা হলো সার্ভিস ট্যাঙ্ক। এগুলা এখানে আমাদের যে তেলের যে একটা হিসাবটা করি আমরা এই ট্যাঙ্ক থেকে। এখানে আমরা ইঞ্জিনে জ্বালানোর জন্য যে তেলগুলো ব্যবহার করি ইঞ্জিনে, এই তেলগুলো এখানে নরমালি আমরা এখানে রাখি। এটা মেইন ট্যাঙ্কি? না না না, আরেকটা আপনি ওগুলো কি তেল? ওগুলো ওখানে দুটো ট্যাঙ্কি আছে, ওই দুটো ট্যাঙ্কি হলো মেইন ট্যাঙ্ক। আচ্ছা, মেইন ট্যাঙ্কি তেল। আর এটা হলো সার্ভিস ট্যাঙ্ক। এটা ওখানে আমরা তেল স্টোর করি প্রথমে। ওখানে তেল স্টোর করি, আর এখানে হলো যে আপনার তেল এখান থেকে ইঞ্জিনে পাস হয়, খরচ হইতে থাকে এখান থেকে। এই ভাই এগুলো তো তেলের লাইন, তাই না? না, এগুলো তেলের লাইন না। এটা হলো আমাদের ইঞ্জিনটা হলো আপনার এয়ার স্টার্ট হয় বাতাসের দ্বারা। হ্যাঁ হ্যাঁ, এটা হলো হাওয়ার লাইন। এগুলো হচ্ছে হাওয়ার লাইন। ইঞ্জিন স্টার্ট দেওয়ার সময় এই 6টা লাইন দিয়ে বাতাস ভিতরে প্রেসার করে। প্রেসার করার ফলে কি হয়, ইঞ্জিনটা স্টার্ট হয়। ও মানে যে বোতল থেকে যে হাওয়াগুলো যায়, জি জি, এখান থেকে যে হাওয়াগুলো যায় ওখান থেকে আমাদের ইঞ্জিন নরমালি সেট করা থাকে, ওইভাবে বাতাসগুলো মনে করেন আমরা সিলিন্ডারে পৌঁছায় যায়, এইভাবে ইঞ্জিন স্টার্ট। আর তেলের যে ব্যাপারটা এই যে এইদিকে এই যে তেলের লাইন হলো এগুলো আমাদের ইঞ্জিনের। এগুলো হচ্ছে তেলের লাইন, এগুলোকে হাই প্রেশার লাইন বলা হয়। এটা হলো ফুয়েল পাম্প। এটার মাধ্যমে আমাদের ইঞ্জিনের তেল
ওই পিস্টনে যায় মানে হেঁটে যায়, প্রত্যেকটা হেঁটে যায়। কম্প্রেশন চেম্বারে যাই, তেলগুলো এখান থেকে নর্মালি কম্প্রেশন চেম্বারে পৌঁছে দেয় এই ফুয়েল পাম্প। ও আচ্ছা ঠিক আছে। তো দুইটা ইঞ্জিন তো ভাই সেম কাজ না? জি, আমার দুইটা ইঞ্জিনে সেম কাজ। এই একটা ইঞ্জিন এটার হর্স পাওয়ার যেত ওই সেম, ওইটারও হর্স পাওয়ার একই মডেল, একই কাজ, সব কিছু একই, ও প্রায় সেমই সব কিছু। সবই সেম। আচ্ছা, তো এগুলো হচ্ছে কম্প্রেসার, এগুলো আর কি আপনার এগুলো হচ্ছে হাওয়ার বোতল, এখানে হাওয়া রিজার্ভ থাকে। হাওয়া রিজার্ভ থাকে এটাতে 25 কেজি মনে করেন আমরা নর্মালি হাওয়া রিজার্ভ রাখি এটার ভিতরে বোতলে। হ্যাঁ, এই বোতলে 25 কেজি হাওয়া রিজার্ভ রাখি। হুম। তো এই দেখা যাচ্ছে এখন আমি যদি ইঞ্জিন স্টার্ট দিই, এই বোতল দিয়ে আমি 4বার ইঞ্জিনটা স্টার্ট করতে পারবো। একবার হাওয়া লোড দিলে 4বার লোড জি। দিতে ইঞ্জিন আরো বেশিও করা যায়। আমরা ওই যে হাই রিস্ক নিই না, রিস্ক নিলে মনে করেন দেখা যায় বোতলের ক্যাপাসিটির কতগুলো ব্যাপার স্যাপার আছে। হ্যাঁ ঠিক আছে। অতিরিক্ত লোড নিলে আমরা মনে করেন 4বার নরমালি 4বার ইঞ্জিন স্টার্ট দেওয়ার মতো হাওয়া রিজার্ভ করি। রিজার্ভ থাকে। হ্যাঁ। আর এই যে কলগুলো আছে ভাই, এগুলো কি পাম্প? এগুলো হচ্ছে গেট ওয়াল। এই গেট বাল্বগুলোর কাজ হলো যে আপনার পানির, এগুলো হচ্ছে পানির নরমালি জাহাজে বিভিন্ন সাইড থাকে। আচ্ছা, মানে ওই যে একদিক থেকে একদিকে পানি নিয়ে আনা, আবার এটা মনে করেন আমরা নরমালি বাগ আছে, ট্যাঙ্কের লাইন আছে এখানে, তারপরে ইঞ্জিন রুমের লাইন আছে, পিছনের ট্যাঙ্কের লাইন আছে, ডেকের লাইন আছে, সব এখানে। আচ্ছা আচ্ছা, সবাই এখানে। তো অনেক কিছুই তো ভাই জানাইলেন। আর এটা মনে হয় আলাদা একটা কম্প্রেসার আছে তাই না, মোটর বা ইঞ্জিন আছে। তো সাইফুল ভাই এটা তো ওই যে টেলিগ্রাফটা মানে উপরে থেকে সিগন্যাল টেলিগ্রাফ, দুইটা ইঞ্জিনের দুইটা টেলিগ্রাফ। আর এটা তো মেইন সার্কিট ব্রেকার বক্স। হ্যাঁ, এটা মেইন সার্কিট ব্রেকার বক্স। এটা এখান থেকে হলো আপনার জাহাজের সম্পূর্ণ বিদ্যুৎ নিয়ন্ত্রণ করা হয় এখান থেকে। তো সাইফুল ভাই আপনাকে আসলে অনেক ধন্যবাদ। জি, আপনাকে ধন্যবাদ। এত কিছু আমি জানতাম না, তো আপনার মাধ্যমে আমি অনেক কিছু জানতে পারলাম। আর এখানে সবাই অনেক আছে, সবাই তো আপনারা শিপে করে না? সবাই আছে। তো সকলকে ধন্যবাদ। সবাই মানে একজন ফ্রিলি মানুষ। সাইফুল ভাই মন মানসিকতা ভালো, সবারই মন মানসিকতা ভালো। তো ইনশাল্লাহ আপনারা সাপোর্ট করেন। ভালো থাকুন ভাই, ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ। ইনশাল্লাহ আজকে আপনাদেরকে আমরা এই জাহাজটির ফুল রিভিউ দিলাম। 220 ফুটের একটা জাহাজ, কি থাকে না থাকে সব কিছু জানানোর চেষ্টা করলাম। আর যেটা সবচেয়ে ভালো লাগছে, জাহাজের যারা আছেন সবাই ভালো, সকলেরই দেখলাম মন মানসিকতা অনেক ভালো। আর যিনি হেল্প করছেন সাইফুল ভাই, তাদের মাঝখান থেকে একজন হেল্প করছেন, যে সেটা হচ্ছে সাইফুল ভাই। সাইফুল ভাইকে অসংখ্য ধন্যবাদ। তার মাধ্যমে আপনাদেরকে আমি অনেক কিছু জানাতে পারছি, ইঞ্জিন সম্বন্ধে ডিটেলস আরও যা আছে সব কিছু আমি আপনাদেরকে জানাতে পারছি। তো আশা করি ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। যারা মুসলমান আছেন সকলে ইনশাল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আর যারা অসুস্থ আছে দোয়া করবেন আল্লাহ যেন সকলকে ভালো রাখে, সুস্থ রাখে এবং নিরাপদে রাখে। সেই পর্যন্ত এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।